মুচির বাচ্চা দে, আমার জুতাটা পরিষ্কার করে দে। সাহেব এখানে তুলেন। নে পরিষ্কার কর, তাড়াতাড়ি পরিষ্কার কর। ওই পাউডার দেন। নে ধর, তাড়াতাড়ি কর। চলো। স্যার জুতা পালিশের টাকাটা দিয়ে যান। তুই কি বললি? জুতা পালিশের টাকা চাইলি? তুই আরেকবার বলতো দেখি, আরেকবার বল। তোর কত বড় সাহস, তুই আমার কাছে জুতা পালিশের টাকা চাস? এই মুচির বাচ্চা, তুই চিনিস আমি কে? স্যার এই দোকানটা আমার রেজি, এই দোকানের পর ভরসা করে পাঁচটা মানুষের রেজি খাওয়া, আর যদি টাকাটা দেন উপাস পারতে হবো। এই তুই কি করবি না করবি, উঠেস পারবি না, না খেয়ে মরবি, সেটা কি আমি দেখতে যাব? তুই চিনিস আমি কে? আমি এই এলাকার অনেক বড় নেতা। শোন, আমাকে দেখে এলাকার সবাই ভয় পায়। আমার কাছ থেকে টাকা নেবে তো দূরের কথা, আমার পায়ের নিচে এসে পড়ে থাকে। কসাইরা পর্যন্ত আমাকে দেখে ভয় পায়। যদি আমি মাংস কিনি তাহলে আমার কাছ থেকে টাকা নেয় না, বুঝলি? স্যার মানুষের ময়লা জুতা হাত দিয়ে ধইরা পালিশ করতে হয়, এটা খুব কষ্টের বিষয়। আপনি আজকে মুচি সাজে দেখেন কেমন লাগে? কি তোর এত বড় সাহস, তুই আমাকে সামান্য মুচির কাজ করতে বলিস? তোকে আজকে আমি... আরে লিটু, এইটা তুমি কি করলা? একটা অসহায় গালে থাপ্পড় মারলা তুমি। এই তুমি চুপ করো, তুমি একটা কথা বলবে না। ওদের মতো মুচিদের পায়ে তোলা উচিত। শোন, তোর এই ব্যবসা তুই এখানে কিভাবে করিস এটা আমি দেখতেছি। তোর এই শোন, তোকে যদি আর এখানে ব্যবসা করতে দেখি, যদি মুচির কাজ করতে দেখি, তাহলে তোর কিন্তু খবর আছে বলে গেলাম। চলে আসো মিঠি। স্যার আপনার নেতার পাহাড় দেখে আমার রেজিকে মতো লাগতে পারলেন। আল্লাহর কাছে দোয়া করি এই বিষয়ের জন্য এই পিরিত দেয় না। শোনো, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, তুমি দায়িত্বটা কতটুকু পালন করেছো? হ্যাঁ স্যার, আমি সম্পূর্ণভাবে পালন করেছি। এমপি মহোদয় সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে স্যার আমি এসেছিলাম ওই টেন্ডারের বিলটা পাস করানোর জন্য। স্যার স্যার প্লিজ স্যার, আমার এই টেন্ডারের বিলটা যদি আপনি একটু পাস করিয়ে দিতেন খুব ভালো হতো স্যার। ও আচ্ছা, হ্যাঁ ওটা তোমার এখন সম্ভব না। আরে স্যার আপনি কি বলছেন স্যার? স্যার এভাবে বলবেন না স্যার। স্যার আপনি আমার বাড়া ভাতে ছাই ঢেলে দেবেন না স্যার। স্যার প্লিজ স্যার, আপনি যদি এমন করেন তাহলে স্যার আমি পথে বসে যাব। স্যার 2 কোটি টাকার বাজেট স্যার। স্যার আমি অলরেডি এই টাকা পয়সা সব কিছু ব্যয় করে ফেলেছি, শ্রমিকদের পিছনে স্যার আমি লাগিয়ে দিয়েছি। স্যার দেখুন, আমার পরিবার না খেতে পেয়ে মরবে স্যার। আপনি প্লিজ স্যার একটু দয়া করুন স্যার। না না, এখন কোনোভাবেই সম্ভব না। শুনেন লিটু সাহেব, আপনি আর আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করবেন না, কারণ আপনার নামে থানায় কয়েকটা মামলা হয়েছে। উপর থেকে অনেকটা চাপ আসছে আমার প্রতি। আপনার সঙ্গে কোনো সম্পর্ক আমার রাখা যাবে না। আপনি অতি তাড়াতাড়ি এলাকা ত্যাগ করুন। স্যার স্যার আপনি হ্যাঁ, এসব কি বলছেন? আমি যা বলছি তাই শুনুন, তাহলে কিন্তু পুলিশ ডাকতে আমি নিজেই বাধ্য হব। আরে স্যার এমনটা করবেন না স্যার। স্যার আপনি যদি এমন করেন তাহলে আমি স্যার পথে বসে যাবো স্যার। বললাম তো, প্লিজ আপনি চলে যান, তাড়াতাড়ি চলে যান এখান থেকে। গা ঢাকা দেন, যান। শুনুন, এই আর কথা বললো না তো, যান যান যান। হাই হাই, আমি এখন কি করি? স্যার হ্যাঁ চলো, হ্যাঁ চলো চলো চলো, চলো। Shit. লিটু, কি হয়েছে তোমার? বিথি, আমি তো শেষ, আমি তো পথে বসে গেলাম বিথি। আমাকে এখন ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে হাই হাই রে। তুমি কি বলতে চাচ্ছ? আরে বিথি, যে 2 কোটি টাকা বাজেটের কথা ছিল, আমি তো সব টাকা খরচ করে দিয়েছি নিজের পকেট থেকে। এখন এমপি মহোদয় বলছে আমার নামে নাকি মামলা আছে, আমাকে নাকি টেন্ডার পাস করিয়ে দিবে না। আমি তো শেষ, আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। আরে থামো, শুনো আমি একটা কথা বলি। তুমি যে সকালে মুচিটার সাথে খারাপ ব্যবহার করছো, হয়তো ওই মুচি বরদোয়া দিছে তোমাকে, ওইটা লেগে গেছে। তুমি তো সবার সাথেই খারাপ ব্যবহার করে থাকো। একটা কাজ করো না, যাদের সাথে তুমি খারাপ ব্যবহার করছো তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। আর অনেক মানুষের অনেক টাকায় মেরে খেয়েছো, তাদের টাকাগুলো দিয়ে দিলে হয়তো কিছু হতে পারে। তুমি ঠিক বলছো, আমি অনেক বড় অন্যায় করছি। এলাকার মধ্যে আমি সবার সাথে খারাপ ব্যবহার করছি, অনেকের টাকা অনেকভাবে মেরে খাইছি। শেষ পর্যন্ত মুচির 20টা টাকা পর্যন্ত আমি মেরে খাইছি। আমার এটা ঠিক হয় নাই। আল্লাহ আমার আসলে এটা একটা গজব দিছে। আমি ক্ষমা চাবো,
যত দ্রুত সম্ভব আমি তাই সবার কাছে ক্ষমা চাবো। যাও